আজকের ছোট গল্প ডাক। শিবাজির কি করে ধারণা হয়ে গেছিল নারীবাদী মহিলারা তার্কিক হয়, শিবাজি এড়িয়ে চলে তাই মেঘাকে। মেঘা একই অফিসের কলিগ, একই ছাদের তলায়, খালি টিম আলাদা। শিবাজি বিবাহযোগ্য সুপুরুষ, ভালো মাইনে পায়, বিয়ে করার একটু ইচ্ছে হয়েছে, কিন্তু চারধারে অনেক মেয়ের কট্টর নারী স্বাধীনতার চিন্তাধারা ও তার বহিঃপ্রকাশ দেখে একটু ভয়ও পায়। শিবাজি নারী স্বাধীনতাকে বিশ্বাস করে, তার মানে এই নয় যে পৃথিবীর সব পুরুষ বাজে, নারী পীড়ন করে। নিজে জীবনে প্রেম করেনি, নারীদের শ্রদ্ধা ও সম্মান করে। কিন্তু একদিন তর্ক লেগে গেল, ক্যান্টিনে সবাই বসেছিল, একই টেবিলে মেঘাও ছিল। মেঘাকে রূপসী না বললেও একটা চটক আছে, মাথায় ঘন চুল, কিন্তু ওই বয়েজ কাট। সে তো শিবাজিরও এক মাথা ঘন কোকড়া চুল, আর দাঁড়িয়ে আছে। মেঘা একটার পর একটা নারীদের আর পুরুষদের পীড়নের উদাহরণ দিয়ে ছক্কা মেরে যাচ্ছিল। সাথের মেয়ে কলিগগুলো একদম সমান তালে উৎসাহ দিয়ে যাচ্ছিল। ছেলেরা একটু লড়ার চেষ্টা করছিল, যেন আইপিএল ম্যাচ চলছে। ছেলেগুলোকে এইভাবে গোহারান হারতে দেখে শিবাজি মাঠে নামলো। শিবাজির যুক্তিতে মেঘা একটু কোণঠাসা হয়ে যাচ্ছিল। মেঘা তখনই একটা অ্যাটম বোম ফেললো, ফলে শিবাজি একটা বড় ভুল করলো। খুলেই বলি, মেঘা রেগে মেগে বলল, ছাড়ুন, জানা আছে আপনাদের পুরুষদের, আমরা মেয়েরা টাকলা ছেলেদের সঙ্গে প্রেম করি, বিয়ে করি, কিন্তু কোনো ছেলেকে দেখেছেন যে সে টাকলা মেয়ের সাথে প্রেম করে কিংবা টাকলা মেয়েকে বিয়ে করেছে? শিবাজির ভুল এখানেই হলো, পুরুষত্ব এবং অহংকারে লাগলো। শিবাজি রেগে গিয়ে বলল, আমি প্রেম করলে টাকলা মেয়ের সঙ্গেই করব, বিয়ে করলে টাকলা মেয়েকেই বিয়ে করব। ছাড়ুন এসব, মুখে সবাই বলে। এখানে এতজন সাক্ষী থাকলো, আপনি টাকলা মেয়ে জোগাড় করুন, আমি বিয়ে করব। মেঘা এবারে একটু ডিফেন্সে খেলার চেষ্টা করলো। না না, আমি কেন খুঁজব, চ্যালেঞ্জটা আপনি দিয়েছেন। সব ছেলে মেয়ে কলিগরা মেঘাকে চেপে ধরল। হ্যাঁ হ্যাঁ মেঘা, তুই সাহায্য কর, দেখি কেমন বিয়ে করে। মেঘা নিমরাজি হলো। শিবাজি এবার একটু সত্যি সত্যি টেনশানে চলে গেল। সত্যি যদি মেঘা টাকলা মেয়ে জোগাড় করে ফেলে? তবে শিবাজি মনে করতে পারল না, এত বছরে ও কি একটাও টাকলা মেয়ে দেখেছে? চুল কম কিন্তু পুরো টাকওয়ালা মেয়ে? না, মনে পড়ল না। অফিসে আগুনের মতো খবরটা ছড়ালো। বস মুচকি হেসে, এই তো চাই বলে চলে গেল। পাশের টেবিলে সিনিয়র বিমানদা বলল, ঠিক সিদ্ধান্ত নিয়েছ। এই দেখো, আমার 5 বছর বিয়ে হয়েছে, ঘরে সব জায়গায় মেয়েদের চুল, রুটির মধ্যে, শাকের মধ্যে, ট্রলির চাকায় জড়িয়ে, খাটের তলায়, বিছানার চাদরে, সর্বত্র তোমার বৌদির চুল। চুল পড়া আটকাতে মাসে 4-5 হাজার টাকার শ্যাম্পু, তেল, ওষুধ, পার্লার, 1000 টাকা চুল কাটতে, তারপরে ড্রয়ার, হেয়ার স্ট্রেটনার। কোথাও বেরোবার প্ল্যান হলেই 2-3 ঘন্টা চুলের পিছনে লাগে। টাকলা মেয়ে বিয়ে করলে কোনো টেনশন নেই এসবের। তবে মাথায় সিঁদুর কোথায় পড়বে, এটা অবশ্য একটু ভাবার আছে। অবশ্য আজকাল কোন মেয়েই বা সিঁদুর পরে? শিবাজি মনে মনে সিঁদুর পরা টাকলা বউয়ের কথা কল্পনা করে একটু বেশ দমে গেল। শিবাজি, মেঘা দুজনেই ভেবেছিল ব্যাপারটা থেমে যাবে, কিন্তু থামলো না। 2-4 জন খচ্চর ছেলে মেয়ে উস্কে দিতে লাগলো। মরদ কি বাত, হাতি কা দাঁত, বলে শিবাজি মেঘাকে ধরল, বলল, আপনি মেয়ে খুঁজে দিন, পেপারে বিজ্ঞাপন দিন। ঠিক আছে, পেপারে দেব, ভারত ম্যাট্রিমনিতে দেব, সব খরচা আমার, যা ডকুমেন্ট লাগবে দেব। বিজ্ঞাপনে হোয়াটসঅ্যাপ নম্বর আপনার দেবেন, আপনি সিলেক্ট করবেন। মেঘাকে রাজি হতেই হলো। বিজ্ঞাপন বেরোলো, শিক্ষিত টাকওয়ালা মেয়ে চাই। বিজ্ঞাপনে নিচ্ছিল না পাগল ভেবে। বক্সে বিজ্ঞাপন দেওয়া হলো। এরপর যা হলো, মেঘা একেবারে প্রস্তুত ছিল না। হোয়াটসঅ্যাপ কল, ভিডিও কল নেওয়া বন্ধ করে দিল। তখন মেসেজ আসা শুরু করলো। কোনোটা টিভি চ্যানেল, কোনোটা নারীবাদী মেয়েদের অপমান করা হয়েছে, কেস ঠুকে দেবে। কিছু মেসেজ এই রকমও ছিল, আপনার কি পুরো টাক? আপনি কত লক্ষ টাকা আয় করেন? দরকার হলে আমি ন্যাড়া হয়ে যাব। ভেবে দেখেছেন কি বংশগতির সূত্র অনুযায়ী আপনার সমস্ত সন্তান টাকলা হতে পারে? আমার বয়স 51,
টাকের জন্য বিয়ে হয়নি। পাত্রের বয়স কত? মেঘা দু একটা সামনে অল্প টাকওয়ালা মেয়ের ফটো নিয়ে শিবাজিকে জপানোর চেষ্টা করলো। শিবাজি এক গো, পুরো টাক চায়। মেঘা একটু মেসেজের ধাক্কায় নরম হয়েছে। ভাবছে শিবাজিকে এরকম চ্যালেঞ্জ না দিলেই হতো। যা জেদি ছেলে। হয়তো মেঘার জন্য শিবাজির বিয়েই হলো না। দুজনকে একসাথে কথা বলতে দেখলেই কলিগরা বলে, কদ্দূর এগোলো? মেঘার রাগ হয়। ভাবছে ওর জন্য শিবাজি ভালো ছেলে বলির পাঠা হয়ে যাচ্ছে। বেচারা মেঘা এখন অর্ধেক সময় শিবাজির কথা ভাবে। ইস, ওরকম চুলওয়ালা ছেলে যাকে দেখলেই যার চুলে হাত দিতে ইচ্ছে নিষ্পিস করে, তার জন্য টাকলা মেয়ে। ভবিষ্যতে শিবাজির টাকলা বউকে এখন মেঘার একটু ঈর্ষাই হয়। 2 মাস বাদে হঠাৎ মেঘা অফিসে আসা বন্ধ করলো। শিবাজি ফোন করে। মেঘা বলে শরীর খারাপ, ঠিক হলে আসবে। 1 মাস মেঘা না আসার পর শিবাজি ছটপট করতে লাগলো। মেঘার বান্ধবী রূপাকে ধরলো। রূপা বলবো না করতে করতে শিবাজিকে বলেই ফেললো, মেঘার বাঁ দিকের ব্রেস্টে 1ম স্টেজের ক্যান্সার ধরা পড়েছে। 2nd কেমোটাও 1 সপ্তাহ হলো হয়েছে। খুব দুর্বল, খেতে পারছে না, বমি করছে খালি। শিবাজি জোর করেই মেঘার বাড়ির ঠিকানা নিল। সেই সন্ধ্যাতেই মেঘার বাড়ি হাজির হলো শিবাজি। মেঘা বাড়িতেই শুয়েছিল। মাথায় স্কার্ফ বাঁধা, একদম রোগা হয়ে গেছে। গায়ের রংটাও যেন পুড়ে গেছে। মেঘা শিবাজিকে দেখে কেঁদে ফেলল। বলল, ভগবান আমাকে উপযুক্ত শাস্তি দিয়েছে। আপনাকে যদি টাকাওয়ালা মেয়েকে বিয়ের জন্য চ্যালেঞ্জ না দিতাম তাহলে আমার এরকম হতো না। মেঘার কথা শুনে মেঘার বাবা মা ভাই হাঁ হয়ে গেল। শিবাজি বলল, একদম বাজে কথা নয়। আপনি নারী শক্তিতে বিশ্বাস করেন, আমিও করি। ঠিক হয়ে যাবেন। কিন্তু কিছু হালকা কথাবার্তা বলে। পরিবেশ হালকা করে শিবাজি ফিরে এলো। শিবাজির সেই রাত্রে ঘুম এলো না। পরের দিন অফিস থেকে বেরিয়ে শিবাজি আবার মেঘার বাড়ির দিকে যাবার বাস ধরল। বাস থেকে নেমে মেঘার পাড়ায় ঢুকতে গিয়ে কি মনে করে পাড়ার সেলুনে ঢুকে পড়ল। যখন মেঘার বাড়ি পৌঁছলো, মেঘার বাই শিবাজিকে চিনতে পারল না। শিবাজি চুল দাড়ি সব কামিয়ে মেঘার বাড়ি হাজির হয়েছিল। শিবাজিকে দেখে মেঘা অবাক হয়ে চেয়ে রইল। মেঘা কাঁপা গলায় বলল, এটা কি পাগলামি করলেন আপনি? শিবাজি গম্ভীর হয়ে মেঘার হাত ধরে বলল, দেখলাম ন্যাড়া হতে কেমন লাগে। আপনাকে দেখে লোভ হলো। আপনাকে আরও সুন্দরী লাগছে। মেঘা মুখ ঘুরিয়ে নিল চোখের জল লুকোতে। শিবাজি মেঘার সামনেই মেঘার বাবা মাকে বলল, আপনারা জানেন আমি টাকলা মেয়ে ছাড়া বিয়ে করব না, প্রতিজ্ঞা করেছি। মেঘা তো অনেক চেষ্টা করলেন, আমি টাকলা পেলাম না, তো নেড়িই সই। আপনারা এই ন্যাড়া নেড়ির বিয়েতে রাজি হয়ে যান, মেঘাকেও রাজি করান। 1 মাসের মধ্যেই ঘরোয়া বিয়ের ব্যবস্থা করছি। আমার মা বাবা ডাক্তার, তাদের মতো পেয়ে যাব। মেঘা চিচি করে প্রবল আপত্তি তুলল, না না, আমি কারো দয়া চাই না। শিবাজি বলল, মেঘা, তোমাকে তো অনেক আগেই ভালোবেসে ফেলেছি। মাঝখানে বাধা হয়েছিল ওই টাকটা। আমি তোমাকে দয়া নয়, সম্মানের সাথে চাইছি। বলতে পারো পুরুষ হিসেবে সুযোগ নিচ্ছি। মেঘা ভাবছিল, সত্যিই তো ওই টাকটাই মেধার প্রতিবন্ধক হয়েছিল। আজকের গল্পটি এখানে সমাপ্ত। গল্পটি লিখেছেন কল্যাণ দত্ত। গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।